জ্বালানি তেলের তীব্র সংকটে ভোগান্তি চরমে, সরবরাহ স্বাভাবিক দাবি করে কালোবাজারিদের দায় দিলেন জ্বালানি মন্ত্রী। মধ্যপ্রাচ্য সংঘাত স্থায়ী হলে বাংলাদেশ সহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কমবে প্রবৃদ্ধি, মূল্যস্ফীতির শঙ্কা এডিবির। রাজধানীর বাজারে ক্রেতা কম থাকলেও চড়া মুরগি, খাসির মাংস, ডিম ও মাছের দাম, চাল তেলেও কাটেনি অস্বস্তি। শুধু অর্থনীতি নয়, বাংলাদেশের রাজনীতিতেও আগ্রহ দেখাচ্ছে চীন। বিরোধী দলের সাথে সম্পর্ক নতুন বার্তা, মত বিশ্লেষকদের। শীর্ষ সন্ত্রাসী মশিউরের নির্দেশেই হত্যা করা হয় পল্লবী থানা যুবদল নেতা কিবরিয়াকে। 2 শুটার রোকন ও কাল্লু গ্রেপ্তার। এবং দৌলতদিয়ায় বাসডুবিতে এখনও একজন নিখোঁজের দাবি। অব্যবস্থাপনা ও আইনের কঠোর প্রয়োগ না থাকায় বাড়ছে দুর্ঘটনা। রাজধানীতে জ্বালানি তেলের সংকটে যানবাহন চালকদের ভোগান্তি চরমে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না তেল। কেউ ফুটপাতে রাত কাটাচ্ছেন, কেউ আবার অনিশ্চয়তায় দিশেহারা। ব্যাহত হচ্ছে কর্মজীবী মানুষের দৈনন্দিন কাজকর্ম। 18 ঘন্টা, কারো কারো ক্ষেত্রে তারও বেশি, তবুও নেই কোনো নিশ্চয়তা মিলবে কিনা জ্বালানি। অনিশ্চয়তার এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দিনরাত এক হয়ে গেছে চালকদের। অপেক্ষা যখন শেষ হয় না, তখন ফুটপাতেই হয়ে ওঠে আশ্রয়। পেপার বিছিয়ে কেউ ঘুমিয়ে পড়েছেন, কেউ মোবাইলে সময় কাটাচ্ছেন, আবার কেউ গল্পে ভুলে থাকতে চাইছেন দুশ্চিন্তা। নিজের খেয়ে নিজের পরে নিজের টাকা দিয়ে তেল নিব, তাও রাস্তায় শুয়ে থাকা লাগতেছে। কারণ সবার তো নির্দিষ্ট একটা কাজ আছে, ঢাকা শহর কেউ তো আর এমনি থাকে না ভাই, সবার জীবিকার প্রয়োজন সে আসছে। গতকাল রাত 12টা-10টা থেকে প্রাইভেট কারগুলো দাঁড়ানো, তো এখন পর্যন্ত তেল ওনাদের গাড়ি আসেনি। অসংখ্য চালকের রাত কেটেছে লাইনে, দিন কাটছে অপেক্ষায়, সময় যেন থমকে গেছে জ্বালানির লাইনে দাঁড়িয়ে। সরকারের গাফলতিও হইতে পারে, বা সরকারের ব্যর্থতা হইতে পারে, অথবা সরকারের কি আসলে বুঝতে পারতেছি না বিশ্বের কি একটা অবস্থা। আমি আজকে নামছি সকাল 6:30টার সময়, তেলের উদ্দেশ্যে আসছি। আগে যে গাড়িটা তেল ভরবো, ভরে সারাদিন আমি গাড়ি চালাবো। ভোগান্তিনা গতকালকে আমি 4:30 থেকে অফিস থেকে এসে আপনার জাহাঙ্গীর গেট পর্যন্ত ওখানে সিরিয়ালে ধরছিলাম। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আসার পরে বলতেছে তেল নাই। রাজধানীর অধিকাংশ পাম্প বন্ধ, সেগুলোর সামনেও লাইন। অভিযোগ আছে সরবরাহ কম আর অব্যবস্থাপনার। আমি গতকাল রাত থেকে আমি তেলের জন্য খুঁজতেছি। আমি টাঙ্গাইল খুঁজেছি, তারপরে সাভার, দেন ঢাকার মধ্যে বেশ অনেকগুলোতে গিয়েছি, কোথাও কোনো তেল পাচ্ছি না। কোনো মতিঝিল সব জায়গায় খুঁজেছি, কোনো তেল নাই। জ্বালানি নিতে গিয়ে যদি পুরো একটি কর্মদিবসই শেষ হয়ে যায়, তাহলে জীবিকার চাকা ঘুরবে কিভাবে, এমন প্রশ্ন চালকদের। আমার গাড়িতে যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, অনেক ভোগান্তিতে আছে। অফিস করবো নাকি তেল নেবো, সরকার আমাদেরকে বলে দিক। মন্ত্রিত্ব পর্যায় থেকে বলা হচ্ছে যে তেল আমাদের পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে, কিন্তু তেলের এই সংকট কেন? ফুটপাতে রাত, লাইনের দিন, এভাবেই কেটে যাচ্ছে রাজধানীর চালকদের সময়। জ্বালানি সংকট শুধু যানবাহন নয়, থামিয়ে দিচ্ছে জীবনের গতিও। এই ভোগান্তির শেষ কোথায়, তার উত্তর এখনো অজানা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে বাড়ছে গ্রাহকের অপেক্ষা। এ নিয়ে আরও জানবো, রাজধানীর আসাদ গেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জ্বালানি মন্ত্রী বলেছেন যে সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দায় দিয়েছেন কালোবাজারিদের। গত খবরেই আমরা দেখছিলাম যে পাম্পের সামনে দীর্ঘ সারি, রাত থেকে অনেকেই রয়েছেন সেখানে জ্বালানির আশায়। কি অবস্থা দেখছেন এবং এখন এবং গ্রাহক এবং মালিক পক্ষ কি বলছে, সব মিলিয়ে জানতে চাই। করি মালিক পক্ষ দিয়ে যদি আমি শুরু করতে চাই, তারা কিন্তু বরাবর বলছে ডেপো থেকে তাদের সরবরাহটা ঠিক চাহিদা মতো আসছে না। অর্থাৎ যেখানে আসলে 30,000 লিটার প্রয়োজন, সেখানে 15,000 লিটার তেল দিয়েই তাদেরকে এই যে ভোক্তাদের চাহিদা সেটা মেটানোর চেষ্টা করছেন, এবং কি সেটা আসলে সম্ভব হচ্ছে না। কারণ আমরা দেখেছি কিছু কিছু পাম্পে গিয়ে আমরা দেখেছি যে দুপুরের পর থেকে তারা তেল দেওয়া শুরু করেছে। এর আগে অনেক পাম্পগুলোতে দেখেছি আমরা 2 দিন বন্ধ ছিল, এমনকি 1.5 দিন বন্ধ ছিল, 1 দিন বন্ধ ছিল, এরকম পাম্পগুলো কিন্তু আমরা দেখেছি। একমাত্র কারণ দেখাচ্ছেন তারা ঈদের ছুটির কারণে তাদের যে সরবরাহ বা
ডেপো থেকে যে নিয়ে আসার যে বিষয়টা সেটা তারা নিশ্চিত করতে পারেনি। এছাড়াও পাশাপাশি ব্যাংকগুলো বন্ধ থাকার কারণে, ঈদের ছুটিতে ব্যাংকগুলো বন্ধ থাকার কারণে তাদেরকে যে সরবরাহের যে লেনদেন সেটাও সঠিকভাবে তারা করতে পারেনি। তাই এই কারণে কিন্তু আসলে অনেকটা বিপাকে পড়েছেন সংশ্লিষ্টরা। সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও ভোক্তাদের মধ্যে যারা আছেন বা দীর্ঘ সময় অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত তেলের জন্য, সেই বিষয়টাও কিন্তু তারা বলছেন যে তেল আছে তারপরেও তারা দিতে যাচ্ছে না, এবং কি বলছেন যে 200 টাকা দিবেন, 300 টাকা দিবেন। আসলে যেহেতু রেশনিং পদ্ধতিটা উঠিয়ে দিয়েছে সরকার, সেক্ষেত্রে বলা যায় যে এই যে 200 টাকার যারা নিচ্ছেন বা 300 টাকার বা 500 টাকার যারা নিচ্ছেন, তারা কিন্তু দুদিন পর আবারও এই 8 থেকে 9 ঘন্টার যে দীর্ঘ সময় অপেক্ষা, সেই ভোগান্তিতে কিন্তু পড়তে হচ্ছে। এতে করে বলা যাচ্ছে যে ভোগান্তির মাত্রা কিন্তু বাড়িয়েছে কয়েকগুণ ভোক্তাদের। এছাড়াও পাশাপাশি আমি যদি বলতে চাই যে এই অপেক্ষার পাশাপাশি এই পাম্প সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে, ভোক্তাদের সঙ্গে বাক বিতণ্ডা হতেও কিন্তু আমরা দেখেছি, এবং কি বলা যায় যে তারা বারবারই অভিযোগ করছেন যে এটা একটা সিন্ডিকেটের একটা আশ্রয় নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা, এবং কি বলছেন যে কয়েকদিনের মধ্যে হয়তোবা তারা এই তেলের পাম্প বা তেল দেওয়া থেকে বিরত থাকবেন। সিন্ডিকেট বা দাম বাড়ানোর একটা পায়তারা বা করছে, এমনটাও কিন্তু আশঙ্কা করছেন এই ভোক্তারা। এমনকি আমি একটু যদি কথা বলতে চাই, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? আমি প্রায় 2 ঘন্টা। তেল কত টাকা? জি, তেল কত টাকার? 500 টাকার অনলি। রেশনিং পদ্ধতি না, রেশনিং পদ্ধতি নাই, বাট পাচ্ছি না তো। আমাদের প্রয়োজন একটু বেশি। আমার উইকলি 12 থেকে 10 লিটার তেল মাস্ট লাগে, বিজনেস করি, সো হচ্ছে না কবে। তেমনটাই বলছিলাম আসলে করি যে অনেক পাম্পেই আমরা দেখেছি যে রেশনিং পদ্ধতি নেই, আবার অনেক পাম্পেই সেই রেশনিং পদ্ধতিটা চালু রেখেছে। এবং কি এই বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন, পাম্প কর্তৃপক্ষ যারা আছেন, তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে কেন এই পদ্ধতি করা হয়েছে। কারণ তারা, আমি পূর্বেই বলেছিলাম, শুরুতে বলেছিলাম যে তেলের যে চাহিদা, সেই চাহিদা অনুপাতে তারা দিচ্ছেন, এমনটাই দাবি করছেন সংশ্লিষ্টরা। বলছেন যে 30,000 লিটারের চাহিদা আসলে 15,000 লিটার দিয়ে সম্ভব নয়। সেই বিষয়গুলো আসলে তুলে ধরেছেন। তো সব কিছু মিলে বলা যায় যে পাম্পগুলোর সবশেষ পরিস্থিতি এই ছিল এখান থেকে। আরিফ, ধন্যবাদ আপনাকে। তেল যেন এখন সোনার হরিণ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ফিরতে হচ্ছে। পাম্প মালিকরা দিচ্ছেন সরবরাহ ঘাটতির অজুহাত। এ নিয়ে উত্তেজনা ও বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। কোথাও কোথাও খোলা বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে। জ্বালানি মন্ত্রীর দাবি সরবরাহ স্বাভাবিক, মজুত করে সংকট সৃষ্টি করছে কালোবাজারিরা। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে দেশে প্রায় 1 মাস ধরে জ্বালানি তেলের সংকট। তেল না থাকার নোটিশ অনেক ফিলিং স্টেশনে, কোথাও আবার দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না চাহিদা মতো। চট্টগ্রাম নগরীর ফিলিং স্টেশনগুলোতে সকাল থেকেই গ্রাহকের লম্বা সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও তেল না পেয়ে ফিরে যাওয়ার অভিযোগ অনেকের। এক পাম্পে দিচ্ছে আর 10 পাম্পে তো দিচ্ছে না। সরকার বলতেছে তেল আছে, পাম্পে বলতেছে তেল নাই। 10 টাকা আর দিব এখন? সাধারণ মানুষের ভোগান্তি। সকাল 8টা থেকে শুরু, তেল যতক্ষণ থাকবে টাঙ্কিতে ততক্ষণ দিব। বরিশালেও তেলের সংকট চরমে, মিলছে না পেট্রোল ও অকটেন। পাম্পগুলোতে এসে খালি হাতে ফিরতে হচ্ছে। বিভাগের অন্যান্য জেলাতেও একই চিত্র। যোগাযোগের পাশাপাশি ব্যাহত হচ্ছে ব্যবসায়িক কার্যক্রম। যে পরিমাণ তেল আমাদের উত্তোলন ডিপো থেকে পাওয়া দরকার, অর্থাৎ যে পরিমাণ আমাদের চাহিদা আছে ওই পরিমাণ আমরা তেল দিতে পারতেছি না। সিলেটে মোটরসাইকেলে 200 টাকার বেশি পেট্রোল ও অকটেন দেওয়া হচ্ছে না। এতে ক্ষুব্ধ কেউ কেউ। না, 200 টাকা তো মিটারে উঠাই রাখছে, 200 টাকারই দিবে, বেশি দেবে না। তো এরকম হইলে তো আমরা ভোগান্তি। বাগেরহাটে সংকটের সুযোগ নিয়ে বাড়তি দামে পেট্রোল ও অকটেন বিক্রির অভিযোগ কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে। আমি ভোর সকাল থেকে এখানে আসি, ভোর থেকে, তা এখনো তেল আসে নাই। বোর্ডনারা বলতেছে তেল আসবে সন্ধ্যার দিকে বা সন্ধ্যার পরে আসবে তেল। গাইবান্ধায় ফিলিং স্টেশনগুলোতে ডিজেল, পেট্রোল ও অকটেনের অভাব থাকলেও স্থানীয় হাটবাজারে প্রকাশ্যেই দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। চরম ভোগান্তিতে কৃষক ও মোটরসাইকেল চালকরা। তারা বলতেছে যে তেল নাই, তেল আসবে, এরকম হাজার হাজার মানুষ আসতেছে, কিন্তু এখনো তেল আসে নাই, বা বলতেছে এক এক সময় এক এক কথা বলতেছে। অল্প কিছু করে তেল দিত, আমরা ঢাকাগামী হতে সামনের পাম্প থেকে কালেক্ট করতাম, আমরা যাইতে পারতাম। মজুত ফুরিয়ে যাওয়ায় নারায়ণগঞ্জের বিভিন্ন ফিলিং স্টেশনে অকটেন ও পেট্রোল বিক্রি বন্ধ। একই অবস্থা নাটোরে। সংকট নিরসনে সরকারের দ্রুত কার্যকর উদ্যোগ চান গ্রাহকরা। বান্দরবানে পর্যটক ও স্থানীয়দের স্বস্তি দিতে তেল সংকটের অজুহাতে সাময়িক বন্ধ রাখা ফিলিং স্টেশন খুলে দেন স্থানীয় সংসদ সদস্য। বাইরে থেকে যারা টুরিস্ট আছে তাদেরকে আমাদের প্রায়োরিটি দিতে হবে। দ্যাট ইজ ওয়াই লোকাল স্টেটের টুরিস্ট যারা আছে আমাদের প্রায়োরিটি ওনার জন্য গন্তব্যস্থলে যেতে পারে।
তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী আবারও জানিয়েছেন জ্বালানির সরবরাহ স্বাভাবিক। তার অভিযোগ, মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে কালোবাজারিরা। তেলের তো আমাদের সমস্যা নেই, আমি তো বারে বারে বলছি। যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ করা শুরু করেছে, যার ফলে ওই পেট্রোল পাম্প যেদিন সারাদিনে যেটা বেচত সেটা 2 ঘন্টায় বিক্রি হয়ে যায়। হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে 2টা এবং সারা দেশেই ধরা পড়ছে। এদিকে শেরপুর শহরের একটি বহুতল আবাসিক ভবন থেকে 25,000 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। মজুতের অপরাধে জরিমানা করা হয় মেসার্স সিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে। ডিবিসি নিউজ ডেস্ক। জ্বালানি সংকটের বিষয়ে জানবো, কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, আমরা ঢাকার পাম্পে দেখছিলাম যে দীর্ঘ সারি এবং পাম্পের সামনে বসে শুয়ে রাত কাটাচ্ছেন জ্বালানির আশায়। কুমিল্লার চিত্র আমাদের একটু জানাবেন। কুমিল্লার চিত্র যদি বলতে হয়, কুমিল্লার পেট্রোল পাম্পগুলোতে মানে আমরা সকাল থেকে এ পর্যন্ত খোঁজখবর নিয়ে দেখেছি এবং ঘুরে দেখেছি রশি দিয়ে টানানো পেট্রোল পাম্পের সেই যন্ত্রগুলো যেগুলো দিয়ে তেল সরবরাহ করা হয়, আর সেখানে নোটিশ দেওয়া আছে মজুদ শেষ হওয়ার কারণে পেট্রোল একটা সরবরাহ বন্ধ। আমরা পেট্রোল পাম্পগুলোর যে দৃশ্য দেখছি, মোটরসাইকেল আরোহীরা তারা এক পেট্রোল পাম্প থেকে আরেক পেট্রোল পাম্পে তারা তেলের জন্য ঘোরাঘুরি করছেন, কিন্তু তেল নেই। আমরা পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আমি এখন যে পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্পের ম্যানেজার আমাকে যেটি জানিয়েছেন যে তার 9,000 লিটার প্রতিদিন পেট্রোল অকটেনের দরকার, সেই জায়গায় তাকে 4,500 পেট্রোল অকটেন দেওয়া হয়, তাও 2-1 দিন পর পর। যেমন আজকে এখনও যেহেতু পেট্রোল বা অকটেন আসে নাই, সেই জন্য তারা মোটরসাইকেলগুলোতে তেল সরবরাহ করতে পারছে না। এইভাবে কুমিল্লার 80টি পেট্রোল পাম্পের একই দৃশ্য, সেই দৃশ্য অর্থাৎ এতে মোটরসাইকেল, বিশেষ করে বেকায়দা পড়ছেন মোটরসাইকেল আরোহীরা এবং তেলের সাথে সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠানগুলো জড়িত সেই সব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এবং সংশ্লিষ্টরা তেলের এই ঘাটতির কারণে নানামুখী সমস্যা পড়ছে। তো আমাদেরকে মালিক সমিতি বা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন, তাদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করলে তারা মোটরসাইকেল এবং অন্যান্য গ্রাহকদেরকে সেই তেল সরবরাহ করতে পারবেন না, অন্যথায় তারা এই মোটরসাইকেল বা যানবাহনগুলোতে তেল সরবরাহ করা তাদের জন্য সম্ভব হচ্ছে না। তো এই ছিল করে আমার কাছ থেকে কুমিল্লা থেকে পেট্রোল পাম্পের এবং তেল সরবরাহের চিত্র। নাসির, ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান সংঘাত দীর্ঘস্থায়ী হলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর প্রবৃদ্ধি কমে আসার সতর্ক বার্তা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। একই সাথে এসব দেশে বাড়তে পারে মূল্যস্ফীতি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জ্বালানির মূল্যবৃদ্ধি, সরবরাহ শৃঙ্খল ও বাণিজ্যে বিঘ্ন, আর্থিক বাজারে কড়াকড়ি এবং পর্যটন ও প্রবাসী আয় নেতিবাচক প্রভাব ফেলবে। আর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় দেশগুলোতে মূল্যস্ফীতি সবচেয়ে বেশি বাড়তে পারে। জুন পর্যন্ত সংঘাত চললে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল 105 মার্কিন ডলারে পৌঁছাবে। সংকট 1 বছরের বেশি স্থায়ী হলে তেলের দাম $155 বেশি হতে পারে। ঈদের পর এখনও চিরচেনা রূপে ফেরেনি রাজধানীর নিত্যপণ্যের বাজার। ক্রেতা কম থাকলেও এখনও চড়া মুরগি, খাসির মাংস ও মাছের দাম। চাল তেলের বাজারেও কাটেনি দীর্ঘদিনের অস্বস্তি। বিক্রেতারা দাম বাড়ার পেছনে সরবরাহ সংকটের অজুহাত দিলেও মানতে নারাজ ক্রেতারা। বাজারে কঠোর তদারকি করার তাগিদ তাদের। ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস ঘিরে লম্বা ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে নিত্যপণ্যের বাজারে এখনও ছুটির প্রভাব কাটেনি। জমে ওঠেনি বেচাকেনা। ক্রেতা ও পণ্যের সরবরাহ তুলনামূলক কম বাজারে, তবে বেড়েছে কিছু পণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় 100 টাকা বেড়ে 400 থেকে 420 টাকায় বিক্রি হচ্ছে সোনালী মুরগি। ব্রয়লারের কেজিও 200 টাকার ওপরে ঊর্ধ্বমুখী। ডিমের দরও, ডিমের দামটা বাড়ছে হালকা, সোনালির দামটা বাড়ছে একবারে অতিরিক্ত। ঈদের আগে ছিল 360 টাকা, এখন আজকে তো 420 টাকা উঠে গেছে। কেবল মুরগি নয়, দামের উত্তাপ খাসির মাংসেও। কেজিতে বেড়েছে 200 থেকে 300 টাকা। চড়া মাছের বাজার। চিংড়ি মাছ গত ঈদের আগে বিক্রি করছি 900-1000 টাকা কেজি, আজকে কিনে আনছি 1000 টাকা কেজি। সব কিছুতেই মানে মোটামুটি একটু একটু করে বাড়তি। ছাগলের 1300, খাসি 1500 টাকা কেজি। বাজার খাসির বাজার অনেক চড়া, বাজারে আমার মালে কিনতে পারতেছি না।
অস্বস্তি কাটেনি বোতলজাত সয়াবিন তেলেও। প্রায় 1 মাস হতে চললেও কাটেনি সংকট। আর বাড়তি দামেই বিক্রি হচ্ছে পোলাও চাল। শুধু পেস্ট তেলতে পাইছি, আর কোনো তেলে পাইনি। রূপচাঁদা, তেল, ফুষ্টি, স্টারশিপ এগুলো কোনোটাই পাইনি। বাজারে নজরদারি অব্যাহত রাখার দাবি ক্রেতাদের। যারা আমরা চাকরি করি আমাদের ক্ষেত্রে তো সমস্যা হয়, আমরা হিসাব করার টাকা দিয়ে চলে, কিন্তু দেখা যাচ্ছে যে দাম বাড়লে আমাদের সমস্যা হয় না। চাহিদা তো যে আমার যতটুকু ক্যাপাসিটি আছে এর বাইরে তো অবশ্যই সমস্যা হয়। তবে কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। কেজিতে 20-30 টাকা কমে গেছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।